সাঁতার কাটে গো, ওই আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে। আবার তারা কুল পায় না, কিনারে পায় না, অনেক কষ্ট করে কুলে যখন আসে আবার তাদের ওই আগুনের মধ্যে তাদের ফেলে দেওয়া হয়, ওই আগুনের সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়। নবীজি বলা পড়াই সবাই আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য আমি জানতে চাই। নবী বললেন, শোনো রে আয়েশা, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে সুদ খাইতো আর ঘুষ খাইতো, এই দুনিয়াতে যারা ঘুষখোর আছেন আর সুদখোর আছেন শুইনালাম, এর সুদখোর হারামখোরেরা শুইনালাম। আল্লাহর নবী নিজেই কাঁদছেন, জাহান্নামীদের কষ্ট দেই খাবো, আবাদান আবাদান চিরস্থায়ী থাকবে, দুদিনের জন্য নয়, 3 দিনের জন্য নয়, চিরস্থায়ী ভাবে আগুনের নদীতে তারা সাঁতার কাটবে গো। ওই সুদখোরের জায়গা হবে আগুনের নদী, ঘুষখোরের জায়গা হবে আগুনের নদী। এখন আমার দেশে বড় বড় চেয়ার গুলো করে তোলে যারা বসে আছে, অধিকাংশই হলো সুদখোর আর ঘুষখোর। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন এই গজবের ব্যবস্থা করে রাখছে। আর একটা নয়, দুটি নয়, জাহান্নামের কথা তো ঘোষণা করছে আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। এই জাহান্নামের বিবরণে যদি যায় অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবেন বাবা। আর একদল বলতেছিলাম আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, যদিও আপনাদের একটু সময় নষ্ট করে ফেলেছি, ভূমিকা দিয়ে নয়, কারণ ভূমিকা দিয়ে আলোচনা করো পছন্দ করি না। আমি নিজেই মুসলমান, অনেক সময় সালাম বিনিময় করে আলোচনায় ঢুকে যায়, কারণ যে 20 মিনিট 10 মিনিট নষ্ট করব সেই সময় চিন্তা মাথার ভিতরে নাই। বাবারে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনাদের মাঝে আসার সুযোগ দান করলো, বসার সুযোগ দান করলো। আল্লাহর নবী বলে, আয়েশা রে, আরেকদল মানুষ দেখলাম, এই মানুষটার চারিদিকে কিছু মানুষ ঘিরে তারা আছে, দেখি তাদের দাড়ি আছে, টুপি আছে, বড় বুজুর্গ। আল্লাহর নবী বলে, আয়েশা রে, ওই সময় মানুষগুলো, ওই মানুষটা শুধু ক্ষমা চায়, সবার কাছে ক্ষমা চায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? বলে, নবী গো, নবী গো, একটু বলবেন নি কারণটা কি? আল্লাহর নবী বলে, আয়েশা রে, ওই মানুষটা শুধু পর নিন্দার মধ্যে শুধু ব্যস্ত থাকতো, গীবত করতাল, গীবত আশাদ্দু মিনাল জিনা। শুধু জিনা নয় মুসলমান, শোনো, এটা হাদিস বইলা ক্ষান্ত হওয়া যাবে না। শোনো মুসলমান, শোনো, দেবের কান্না লাগায়া শোনো গো। যারা মানুষের নামে সমালোচনা করে, যে সমস্ত নারী আমাদের দেশের মা বোনেরাই বেশি পরনিন্দায় ব্যস্ত থাকে গো, কাজ পায় না, সুযোগ পাইলেই শুধু পরনিন্দা করে। এই বুরকাটাও বুর কাছে কয়ে সবল করি করেন। কিয়ামতের ময়দানে অনেক অধিক মানুষগুলো হাজী মানুষ, মাওলানা মানুষ, আলেম মানুষ। আজকে বাংলাদেশেও যে অনেক বক্তাদের গীবত করে আলোচনা করে তারা শুনে নেন, যে সমস্ত পীর সাহেবরা গীবত করেন তারাও শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমল শূন্য অবস্থায় উঠাবে, কারণ যাদের বিরুদ্ধে সমালোচনা করবে, যাদের বিরুদ্ধে গীবত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত মানুষ যে বলবে, ভাই ও সভাপতি সাহেব, আপনি তো আমার বিরুদ্ধে কথা বলেছিলেন, আমি তো এই কর্ম করি নাই, আপনি আমার মিথ্যা তহমত দিয়েছেন, বলবে আমারে মাফ করে দেন। ওই বান্দা বলবেন, না আমি মাফ করব না। সঙ্গে সঙ্গে ওনার আমলনামা থেকে সবগুলো আমার আমলনামায় চলে আসবে। ওই বান্দা দুনিয়ার মধ্যে যতই বুজুর্গ থাক, এই পরনিন্দাকারী সগলখুরি বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ছুঁড়ে মারবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
এই জন্য মানুষের মধ্যে মুনাফিকাত আল্লাহ কামিনাল্লাহ, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিরা অবিরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু গুলো। কোরআন কত সুন্দর ভাবে ধরছে, কোরআনটাকে বুঝলে, কোরআনটাকে জানলে কোরআনই বলে দেবে ওই বাটপারের ঠিকানা, চোরের ঠিকানা, গুন্ডার ঠিকানা, বালা মানুষের ঠিকানা, জান্নাতি ঠিকানা, জাহান্নামের ঠিকানা, সব কোরআন সমাধান দিতে পারে, কিন্তু বুঝার অভাব। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, বল অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বাবারে মদিনায় যে গেছি পাগলরে জিগাইবেন, এই পাগলরে জিগাইবেন, পাগল কইবা হারি মদিনা যে কত সুন্দর, চোখ দাদা ঝুলানো যায় না, যেদিকে তাকাই সেদিকে প্রেম, যেদিকে তাকাই আহা জাদু, আহা যে যতবার যেতে চায়, আহা মন চায় ওখানে থাকতে। আশায় আসে আবার পুরো রমজান মাসটা কাটানো, বাকি জানি আল্লাহ কি জানে কবুল করবে। বাবারে মদিনা এত সুন্দর, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, বল অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, মদিনা নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, এই বাঙ্গানগরের সালাম খানি, এলাকাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মারহাবা বলেন, আর এত সুন্দর হওয়ার কারণে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আগমন করছে, এই নবীর পায়া মদিনা সুন্দর গুণা কারণ, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, কুল কায়ানাতের নবী। আরে
বাবা, শুধু পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের নবী রাহমাতাল লিল আলামিন যে নগরে আগমন করেছে, সেই নগর তো সৌন্দর্য হবেই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। মহব্বতে সেই নবী দুরূদ পড়ুন। আল্লাহুম্মা मोहब्बत वाला अली सैयदना अल्लाहुम्मा रहनी को হবে না গো এমন সজানো হয়নি কো হবে না গো এমন সজানো সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা এর হয় নাই, কোনদিন হবে না মন নবী। কেন বললাম? হাদিস শরীফ কি বলে শুনিনা নেন। নবী কয় উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম উম্মতের কল্যাণের জন্য। আমার বাজানরা আজকে যারা নবী মানো না, নবীর বিরোধিতা করে হই না লাও। নবী কয় উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়তে আমার নবী, তরিকাতে আমার নবী, মারিফতে আমার নবী। মুসলমান রাষ্ট্র চালাইবা আমার নবী, ব্যবসা করবা আমার নবী, কৃষক হইবা আমার নবী, দোকানদারি করবা আমার নবী, যা করবা আমার নবী। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন ওই যে নবী কইছে যে আমিও মানুষ তোমরাও মানুষ, বেদালটা তো এখানেই তো ভেজাল। আমরা যখন কমি অঙ্গনে লেখাপড়া করতাম, মাঝে মাঝে আমাদের নজরও ভেজাল বাড়তো। যখন নবীর শান নিয়ে, নবীর মান নিয়ে যখন আমি মুসলমান রিসার্চ করা শুরু করলাম, মুসলমান শুনে নাও, আকীদার উপরে যখন রিসার্চ করা শুরু করলাম, দেখি আর সব বলে রাহমাতাল লিল আলামিন। কোথায় যাব রে বান্দা শুনি না নাও। আজকে বোঝার অভাব, আমাদেরকে বোঝার অভাবের কারণে আমার রাসূলের উপরে তোমরা কটাক্ষ করে কথা বলো। এর নবী কইছে আমিও মানুষ তোমরাও মানুষ, আমার কাছে ওহী আসে, নবী বলেছে তোমাদের কাছে ওহী আসে না। এইটা যদি ধারণা করো তবে মানুষ হই না নাও। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহমার্কা মানুষ। এখন গুনাহমার্কা মানুষ হয়ে যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বুকার দুনিয়ার মধ্যে কেউ নাই। এখন আদম নবীও বলেছিল রব্বানা যালামনা, আমার সাথে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান কবির মনোযোগ, যে কথাগুলো আমি বলি তাদের কান্না লাগা শুনে নাও। এখন
এখন আদমের দিকে তাকায় দেখো বাবা, আদম আলাইহিস সালাম যিনি আদি পিতা, উনি কি বলছিল ওনার কথাই বিশ্বাস করো। যে সমস্ত নবীকরাম নবীকে নিয়ে সুন্দর হয়, আদম নবী কয় আমার রব্বানা যালামনা আল্লাহ ওয়া আমার রব, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন কোন ব্যক্তি যদি আদমরে জালিম বলে তার ঈমান যাবে না থাকবে। কথা বুঝেছেন? অনেক নেতা কয় না আমি পাপী, আমি গুনাহগার, আমি সবচেয়ে নেতারা কয় ভাই আমি বোকা মানুষ, বুঝি না, আমি বুঝি কম, জ্ঞান নাই, জ্ঞানহীন। আরে জ্ঞানহীন হইলে নেতা হইতো না। কথা বলতে না, আমরাও খুব বক্তারা সে কাম আমি কিছু জানি না, মূর্খ। আরে ভাই মূর্খ লিখেছি আর বুঝতে। আদম নবী বলতেছে আল্লাহ আমি গুনাহগার, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে উলামা একরাম। এখন আদমরে যদি কোনো ব্যক্তি জালিম মনে করে তার ঈমান তো যাবে বহু তারা হবে। যারা বলে ঠিক কি না? এখন তামরে নজরুল ইসলাম একটা কবিতা বলেছিল যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বউ তালাকের ফতোয়া খুঁজছে হুজুর সমাজ খুশি। গতকালকে দেখি এক নিউজের মধ্যে আমার দেশের এক বক্তা বড় সাইকুল হাদিস আল্লামা গিসে ফতোয়া জানতে তার কাছে তালাক প্রাপ্ত এক নারী, যে হুজুর আমাদের তো তালাক হয়ে গেছে, হিলা বিয়ের একটু ফতোয়া দেন। এই ফতোয়া দিতে যাওয়া আর হুজুর এত বড় ভালো মানুষ, হুজুর নিজেই করে ফেলেছে। জোরে কোন ঠিক কিনা? মানুষ তো হুজুরদের পরে ঈমান হারাই ফেলেছে দিনে দিনে। হুজুরদের পরে আলেমদের প্রতি মানুষ মুখ ফেরানোর কারণ হলো এই সমস্ত লুচ্ছা মার্কা হুজুরদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? করছে কি? করছে তো করছে, 2 ঘন্টার জন্য চুক্তিতে বিয়ে করছে। বিয়ে কইরা মসজিদের মেন মসজিদের কোথায় সিঁড়ির মধ্যে ইমামকে পাহারা দিয়া, ইমাম তুই পাহারা দে, বাকি কাজ আমি সারি। এখন মেয়ে বলতেছে আমি হুজুর মানুষ, এখন আমারে বলছে, তখন আমি বলছি হুজুর মানুষ তো যাই না, শুনে পাপ তো আর করতে পারে না। আমিও হুজুরের প্রস্তাবে রাজি হয়ে গেছি। তো এই দেশের হুজুর যদি মসজিদ পবিত্র জায়গা সেখানে যদি কোনো নারীর ইজ্জত নষ্ট করতে পারে, আজকে আমাদের ঈমান আকীদা কোথায় গেছে? আর এই সমস্ত ভণ্ড প্রতারকরা বলেন নবী আমাদের মতো মানুষ, এদের মতো মুনাফিকের পিছে নামাজ হবে না। যারা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নি? আওয়াজ শুনছি আপনাদের দুর্বল, মানে সব মনে ওই দলের লোক। আওয়াজ দেন না কেন? সত্যকে সত্য বলবেন, রাতকে রাত বলবেন, দিনকে দিন বলবেন। যারা বলেন ঠিক কিনা? আমি কি রং কথা বলতেছি? কথা বলেন না কেন? ইসলামটা দিয়ে এত সুন্দর, ইসলামটা সুন্দর, ইসলামটাকে আপনি নষ্ট করতেছেন। আজকে মানুষ আমাদের দিকে আর নজরে তাকায়, ওনার কারণে আমার কয় ওই দা বন্ডরা আছে। কিন্তু আগে আমাদের দেখলে ইজ্জত দিত, সম্মান দিত। কেন দিচ্ছেন? কারণ হলো আমাদের কর্মের কারণে। আগেতে হুজুরদের দাওয়া দিত, দেখতেন কোন একটা গাছে ফল ধরলে হুজুরদের না খাওয়াই খাইতো না। কথা কন না কেন? গাভীর দুধ হলে আগে হুজুরের না খাওয়াই খাইতো না। আমের মৌসুমে আমার দাদিরে দেখেছি, আমার মাকে দেখেছি। আমি তখন ছোট্ট, আম পেকে গেছে, আমাদের খাইতে দেন দুধ দিয়া, কয় বাবা হুজুরে না খাওয়াই খাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আমি ছেড়েই তো চলে আসি আমিও তো আপনার সময় বাবা দিচ্ছে দিন একটু কষ্ট করবো, প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই, একটু কষ্ট করে একটু সময় দেন আমার, মাত্র ছেড়ে দিচ্ছি আমি। কারণ আমার 8টায় থেকে মাইক ধরার কথা ছিল, আমি মাগুরা ঠিক আছে অনেক জ্যাম, আসতে পারি না, অনেক কষ্ট করেছি। শুধু কথা এত, দুপুরে খানা খাইনি বাবা, আমি খুব অসুস্থ। অজুটা করে টাইম করে ডায়াস আসছে, ভিতরে ডিলার অবস্থা আছে, টাইম করছে, অজু করতে সুযোগ পাইনি। এত তাড়াতাড়ি আসছি, যার রাস্তা একটু ভাঙ্গা। এরপরে আজকে টুঙ্গিতে আগুন ধরার কারণে গাড়ি ঘোড়া ছাড়ছে না, কেন যেন একটা উচ্ছৃঙ্খলা ঢাকার মধ্যে, এটা উচ্ছৃঙ্খল। আমার বাবারা চারিদিক থেকে গজব আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলে গেছেন যে শেষ জামানায় মানুষ এগুলো করবে, এগুলো হবে, এগুলো হবে, সব শুরু হয়ে গেছে। এই জন্য আমি পদালতির দিকে বলবো যে আমি আপনাকে ইনশাল্লাহ আমি 10টা পর্যন্ত আলোচনা করবো। এরপরে একটু দয়া করে আপনি 20-25 মিনিট একটু বসেন, আমরা আলোচনা। আপনি যতক্ষণ থাকবেন আপনারও ছিল আরো 10 জন, আপনি চলে গেলে আপনার সাথে আরো 5 জন চলে যাবে, তাদের কপাল, তাদের হকটা নষ্ট করে দেন। আমিন বলেন একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াদায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান গভীর মনোযোগ, বলতেছিলাম
নবীও মানুষ, আমরাও মানুষ, নবীর হওয়া গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। রাহমাতুল লিল আলামিন। একটা কথা বলে আমি আলোচনার মধ্যে যাই। বাবারা আমার, আলোচনা কিন্তু রেখে এসেছি ওই যুবকের দিকে, মনে আছে রে বাবা? যুবকের কথা বলতে যে আমি ফিরে চলে এসেছি, কারণ কোরআন ফিরে আনছে, আমি ফিরি নাই। আয়াত পড়ার সঙ্গে সঙ্গে মোর ঘুরে গেছে, আমি ঘুরি নাই বাবা। আমার বাবারা গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি আমরা বিপদে পড়ে দোয়া পড়ি, ইনিও পড়েছেন, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে বলেন যাবেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। কিন্তু আমার নবী কইছে আমি তোদের মতো মানুষ, এই জন্য আমাদের ভিতর মুলুকিরা পাইছে সুযোগ। কিন্তু ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। যদি ইউনূস আলাইহিস সালাম কেউ জালিম ভাবে, তার ঈমান থাকবে না যাবে? জোরে বলেন, যাবে না থাকবে? আমি শুধু দুইটা বিষয়, আমি আপনাদের বেশি কথা প্রয়োজন নাই। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইবে কে আছে কোথায়। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। জোরে বলেন ঠিক কিনা? জ্ঞানী যারা, গুণী যারা অল্প কথায় বোঝে, নাদানের বুঝাইবে এমন সাধ্য কার আছে? জোরে বলেন ঠিক কিনা? ওদের জীবন ভরে বুঝাইবেন। নবীকে এখন নবীকে আমি মারা গেছি, চলে গেছি, নবীজি নবী কি কয়, মায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। এসব হাদিস কোদের চোখে পড়ে না, এরা কি চোখে দেখে না? নবী বলতে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। কি মজার বিষয় দেখেন, নবী তো দুনিয়া